সকলকে জয় গুরু। ওম ব্রহ্ম পরম ব্রহ্মকুল মালিক রাধাস্বামী দয়ালের চরণে শত সহস্র করি। আমাদের ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র সব কিছুর উপরে বিধান দিয়ে গেছেন, ভালো থাকার বিধান, কি করে ভালো থাকা যায়। তিনি সেগুলো সুন্দরভাবে তার বইতে লিখে গেছেন। 40 পার হলে বা প্রথম থেকে বা 40 পার হওয়ার পরে মানুষকে ঠাকুর বলেছেন একটা সুন্দর নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, সর্বদা নিজেকে ভালো রাখতে হবে। তার জন্য তিনি সদাচারের কথা বলেছেন। শরীরকে সুস্থ রাখতে হলে শুধু ডাক্তার বদ্যি নয়, নিজেকে সুস্থ রাখতে হবে। তার জন্য তিনি সদাচারের পালনের কথা বারে বারে বলে গেছেন। আর কি খাওয়া দাওয়ার উপর সুন্দর তিনি বিধান দিয়েছেন। নিরামিষ আহার, সহজ প্রাচ্য, হালকা খাবার, লিমিটেড খাবারের মাত্রা কমিয়ে দিতে হবে। বয়স হয়ে গেলে নিজেকে সুস্থ রাখতে হবে, নিজেকে খুশিতে রাখতে হবে, নিজেকে ভালোভাবে চলতে হবে, নিজেকে নিজে ভালো রাখতে হবে। তাই তিনি এই সদাচারের কথা বলে গেছেন। শারীরিক সদাচার, মানসিক সদাচার, আধ্যাত্মিক সদাচার। শারীরিক সদাচার হচ্ছে যাতে আমরা রোগ ব্যাধি থেকে দূরে থাকতে পারি। হ্যাঁ, এই যে বিভিন্ন রোগ ব্যাধি, জরা ব্যাধির হাত থেকে নিজেকে রক্ষা করাই হচ্ছে শারীরিক সদাচার। আর মানসিক সদাচার, মনকে সর্বদা খুশিতে রাখতে হবে, আনন্দে রাখতে হবে, প্রফুল্ল রাখতে হবে, সকলের সঙ্গে মিশতে হবে, কথা বলতে হবে, নিজেকে নিজে ভালো রাখতে হবে। এটা হচ্ছে মানসিক সদাচার। আর আধ্যাত্মিক সদাচার, সব কিছুর মধ্যে দিয়ে ঈশ্বর কেন্দ্রিক পথে চলতে হবে। আপুরায়মান বৈশিষ্ট্যপালী ত্রিকালদর্শী পরম দয়ালের অনুশাসনে চলতে হবে, তার বাণী মেনে, তার বাণী এবং তার উপদেশ মেনে চলা। আর কি, সর্বদা তাকে নিয়েই চলা, ঈশ্বর কেন্দ্রিক পথে সদ্গুরুকে নিয়ে চলা, তার উপদেশ মেনে চলা, তার আদেশ মেনে চলা, তবেই আমরা ভালো থাকতে পারবো। তাই আমরা নিজেকে দিয়েই বুঝেছি যে কত বিপদ আপদ আমাদের আসে। শরীর থাকলে রোগ থাকবেই, বার্ধক্য আসলে রোগ ব্যাধি হবেই। তার থেকে মুক্তি পাওয়ার উপায় আছে। শুধু ডাক্তার বা ওষুধ খেলে হবে না, নিজেকে ভালো রাখতে হবে। পদে পদে আমরা উপলব্ধি করতে পারছি। খাওয়া দাওয়া উপলব্ধি, খুব সীমিত খাবার দাবার খেতে হবে, অল্পের মধ্যে খেতে হবে, বেঁচে থাকতে হবে। বাঁচার জন্য খাওয়ার জন্য বাঁচা না, এখন আমাদের বাঁচার জন্য খাওয়া। তাই খাওয়াটা সবসময় সতর্ক হয়ে খেতে হবে। কি খেলে আমাদের তাড়াতাড়ি হজম হয়ে যাবে, কি খেলে আমাদের গ্যাস হবে না, সব কিছু বেছে বেছে চলতে হবে। হ্যাঁ, আর আমিষ খাবার এখন হজম করা খুবই কষ্টকর। তাই আমিষ একদম বাদই দিতে হবে, নিরামিষ আহারের উপরে থাকতে হবে, সব থেকে ভালো। একবেলা দুপুরবেলা ভাত খেতে হবে, তো অল্প পরিমাণও কমিয়ে দিতে হবে। হ্যাঁ, আর দুবেলা একদম অল্প খাবার দাবার। আর সন্ধ্যার মধ্যে রাতের খাবার খেলে কি হয়, আর শুতে যাওয়ার আগে দেখা যায় যে বেশিরভাগ হজম হয়ে যায়, ঘুমটাও ভালো হয়, শরীরটা হালকা থাকে। আর রাতে কম খেলে দেখবে শরীরটা খুব হালকা থাকে, ঘুমটাও ভালো হয়। আর যখন ভারী খাবার খাবেন তখন দেখবে শরীরটা ভারী হয়ে যায়, ঘুম হবে না। সকালে হালকা খাবার দাবার খেতে হবে। পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন, হালকা ঢিলেঢালা পোশাক পরিচ্ছদ পরতে হবে। এই সব কিছু নিজেদের মেনে চলতে হবে। সব কিছুই দেখবেন চলতে চলতে একটা সুন্দর একটা অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ, তাই নিজেকে ভালো রাখার প্রয়োজন। ঠাকুর বলেছেন যে এই বয়সটা সবসময় খাওয়া দাবার উপরে, সব চলাফেরার উপরে। হ্যাঁ, আর কোনো ভারী সবজি খাওয়া যাবে না। মাটির তলার খাবার সবজি তো একদমই না। দেখবেন মাটির তলার সবজি খেলে পেট ভার হয়ে যায়, একদম না। মাটির তলার সবজির মধ্যে কি, গোল আলু একটু খাওয়া যায় যাদের সুগার না থাকে, আর তা না হলে রাঙা আলু খুব পুষ্টিকর, শরীরের পক্ষে ওষুধের মতো কাজ করে। রাঙা আলু খাওয়া খুবই মানে প্রয়োজন বা ভালো, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তাই
রাঙা আলু সে আপনার হালকা ভেজে খাওয়া যায়, সবজিতে খাওয়া যায়, হ্যাঁ, আবার কাঁচাও খাওয়া যায়, সব দিক থেকে রাঙা আলু ভালো। তাই সর্বদা। আর ফল, সবসময় ফল খেতে হয়, ফল দুবেলা ফলটা খাওয়া খুবই ভালো। কিছু ড্রাই ফ্রুট খেতে হয়, ডাক্তার যেভাবে বলে বা পুষ্টি নিয়ে যারা পড়াশোনা করেছে তারা বলে হালকা ড্রাই ফ্রুটও খেতে হয়। ড্রাই ফ্রুটের মধ্যে একটু খেজুর খেলেন, একটু কিশমিশ, একটু বাদাম, এগুলো মাঝে মধ্যে খাওয়া প্রয়োজন ক্যালসিয়ামের জন্য। সবথেকে আমাদের ঠাকুর সবথেকে বলেছেন যে তিল বাটা দিয়ে ভাত খেতে হবে। 1 গ্লাস ভাত খেলেও তিল বাটা দিয়ে, প্রতিদিন একটা কাঁচা লঙ্কা, কতগুলো কাঁচা তিল বেটে গরম ভাতে 2 গ্লাস ভাত খেলেও প্রচুর ক্যালসিয়াম, প্রচুর মানে শরীরের পক্ষে ভালো। আবার ঠাকুর আরও বলেছেন থানকুনি পাতাকে ঠাকুর সঞ্জীবনী সুধা বলেছেন, সঞ্জীবনী। তাহলে সেই কারণ থানকুনি পাতায় শরীরের পক্ষে খুব ভালো, খুব উপকার হয় থানকুনি পাতায়। সকালবেলা ভাতের সাথে বেটে খাও। আর ঠাকুর আমাদের প্রত্যেকটা সৎসঙ্গে কিন্তু সকালবেলা 5-6টা ওই থানকুনি পাতা কিন্তু চিবিয়ে জল খায়। এটা নিয়ম করে দিয়েছেন প্রত্যেকটা সৎসঙ্গীতে। হ্যাঁ, তাই থানকুনি পাতা খুবই উপকারী। ঠাকুর এরকম আয়ুর্বেদিক অনেক চিকিৎসা করেছেন, বড় মা করেছেন আশ্রমে। টুকিটাকি আশ্রমবাসীদের সমস্ত এই আয়ুর্বেদিক গাছটার চিকিৎসা ঠাকুর নিজে করেছেন, আবার বড় মাও করেছেন। হ্যাঁ, এইভাবে তিনি চিকিৎসা করেছেন সকলকে। নিজেকে ভালো রাখতে হবে এইভাবে, থানকুনি পাতা খাওয়া, হ্যাঁ, সবসময় হালকার উপরে, সব কিছুর মধ্যে হালকা থাকা, এইভাবে যদি চলা যায়। আর সবসময় একটা নিয়ম মেনে চলা, একটা সঠিক নিয়ম মেনে চলতে হবে, নিয়ম একদম। আর একটু হাঁটা, আর ঘুম থেকে ওঠার আগে বিছানায় বসে কিছু যোগব্যায়াম করা, শরীর ভালো থাকে। আর আমাদের ঠাকুরের ধ্যান 1 ঘন্টা যতটুকু পারে ধ্যান করতে হয়। আর সর্বদা নামই শক্তি, নামময় হয়ে থাকতে হবে, নাম করতে হবে। নামে অনেক বিপদ আপদ, অসুখ বসুখ সব কেটে যায় নামের মাধ্যমে। ঠাকুর করে দেখিয়েছেন, অনেক ঘটনা আছে, উদাহরণ আছে। এইভাবে ঠাকুর বলেছেন আমাদের ভালো থাকতে হবে। বয়স হয়ে গেলে নিজেকে ভালো রাখতে হবে, লোভ সংবরণ করতে হবে, লোভটাকে সংবরণ করতে। এখন কি সামান্য খাওয়া দাওয়া। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। জয় গুরু।